গুড মর্নিং। তো সকালে উঠেই দেখতে পাচ্ছেন কতটা কাপড় নিয়ে বসে গেছি। আর এটা ছিল ভিডিওটা দীঘার থেকে বাড়ি আসার পরের দিনকার ভিডিও। এতগুলো কাপড় দেখে বুঝতে পারছেন। তো সকালের ওয়েদারটা ভালো, কিন্তু প্রচণ্ড গরম রয়েছে। যত বেলা হবে তত তো গরম হবেই। তো ভাবলাম চলুন সকালবেলা একবার গাছগুলো আপনাদের দেখাই, কারণ প্রায় 3-4 দিন বাড়িতে ছিলাম না, তো গাছগুলো তো আমরাও চোখে দেখতে পাইনি। তো এখন আপনাদের সঙ্গে সঙ্গে আমিও দেখছি। তো এখানে এগুলো সব ঢাকা ছিল ছোলাগুলো, তো কতটা বড় বড় হয়ে গেছে আর এত সুন্দর লাগছে না, সারি সারি করে দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে। আর দেখছি হনুমানও আসেনি, কলমি শাকগুলো অনেকটা বড় হয়ে গেছে। এই কদিন যদি হনুমান দেখতো না তাহলে কিচ্ছু রাখতো না। তো আজকে দিনটাও শুরু করলাম, চলুন দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। প্রচুর কাপড় নিয়ে আজকে বসেছি, কাচতে হবে। তো সমস্ত কাজগুলো কমপ্লিট করি, তারপরে ব্রেকফাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে ব্রেকফাস্টে রয়েছে ডিম টোস্ট, সস আর দিয়েছি শসা। তো এটাই সকালে খাওয়া দাওয়া করবো, যেহেতু আজকে প্রচুর কাজ রয়েছে। চলুন রান্নার দিকে যাই, রান্নাটা শেয়ার করি। তো অনেকটা সময় পর রান্নাটা শেয়ার করছি। এখানে বাঁচা মাছের ঝোল রেডি হয়ে গেছে, লেট হয়ে গেছে আজকে অনেক। আর এখানে কলমি শাক, এটা আমাদের ওই যে বাড়িতে বাগানে, ছাদ বাগানে যেটা আছে ওটাই। তো শাক ভাজা, বাটা মাছের ঝোল, বেগুন ভাজা করব, একটু ভেজ ডাল করব, আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, অলরেডি 12টা বেজেই গেছে। তো রান্নাগুলো কমপ্লিট করি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকটা সময় পর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। এখানে দেখুন মাছ ভাজা বসিয়েছি, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি, আর আলু আর হচ্ছে ফুলকপিটা হালকা করে ফ্রাই করেছি, যেহেতু তেল খেতে পাবো না, মানে আমার হাজব্যান্ডও খাবে না ওই জন্য। আর অলরেডি অনেকগুলো রান্না হয়ে গেছে। এটা ভেজ ডাল বানিয়েছি, ফুলকপি আর হচ্ছে গাজর আর বিনস আছে, তার সঙ্গে টমেটো দিয়ে একটা ভেজ ডাল, মুগ ডাল দিয়ে কাজু কিশমিশ দিয়ে এটা আছে। আর এখানে কলমি শাক ভাজা বানিয়েছি। তো মেয়ে যেহেতু বলছিল আজকে ওর লাস্ট মানে সবজি খাওয়া, এখানে বেগুন ভাজা, ওর পছন্দের এগুলো। আর এখানে বাঁচা মাছের ঝোল, এটা আমাদের নদীর রাধানগরের, আমার বাবার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এই মাছটা। আর এখানে আছে সাদা ভাত। তো এই হচ্ছে মোটামুটি রান্না। তো সমস্ত কাজ পড়ে রয়েছে, এই দেখুন এতগুলো বাসন পড়ে রয়েছে, শসাগুলো উঠাতে হবে, অনেক কাজ বাকি রয়েছে। এখনও ঘর মুছবো, ঘর মোছা বাকি রয়েছে। আর এখানে এই দেখুন এতগুলো কাপড় আজকে সকালে উঠে কেচে দিয়েছি। কাপড়গুলো দেখানো হয়নি, মানে কাচার আগে দেখিয়েছিলাম সকালে। তো এতগুলো কাপড়, প্রচুর কাপড়, প্রচুর, জায়গায় হচ্ছিল না, ওখানে চেয়ারের মধ্যেও দিয়েছি। তো আল্লাহ রকমে যদি রোদটা হয়, কাপড়গুলো সব শুকিয়ে গেলে আমিও বেঁচে যাব। তো ঘর মুছবো, ঘর মোছার জলটা নিয়ে এসেছিলাম, তো গড়িয়ে চলে গেছে, এটা মনে হয় একটু ফেটে গেছে। তো চলুন রান্নাটা কমপ্লিট করি, ঘর মুছতে হবে, প্রচুর কাজ। এখন তো বাজে মনে হয় 1টা বেজেই গেল, এখন আমার রান্না কমপ্লিট হলো না, তো আজকে লেট হয়ে গেছে। চলুন পরে আসছি। তো আজ দুপুরে লাঞ্চ এখানে আছে ভেজ ডাল, আর এখানে আছে হচ্ছে এটা কি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে কিছু একটা মা করেছে, এখানে শসা, লেবু, এটা কি, এটা কি শাক বাবা? কলমি শাক এটা। আর এটা হচ্ছে মাছের ঝোল, এটা বেগুন ভাজা, আর এটা ভাত। তো আজ আমি বলেছিলাম মাকে যে শুধু সবজিই খাবো, শুধু সবজি খাবো, তো মা সবজি করেছে, আর আমি এটা দিয়ে ভাত খেয়ে নেবো, আমার অতটা খিদেও নেই। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ। এরপর কি খাচ্ছিস? শিক কাবাব। তো রাতে ডিনার হচ্ছে আমাদের এই শিক কাবাব, মানে আমাদের না, আমার মেয়ে খাচ্ছে, আমরা এক পিস খেয়েছি, তো ভালো টেস্টি ছিল। তো চলুন আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে আসছি। গুড নাইট, আল্লাহ হাফেজ। এখানে চলছে হচ্ছে লেয়ারিং, কতটা কাজ পড়ে রয়েছে জানিস। তুমি এমন একটা টপিক শুরু করে দিচ্ছি, কাজ করে থাকাটাই স্বাভাবিক। যেদিনকে বেশি কাজ হয় সেদিনকে টপিকই আর চলে আসে, অটোমেটিক টপিক চলে আসে। লেয়ারিং এর পরে কি যাবে? লেয়ারিং এর পরে কি যাবে? কি যায় এতে এরপর? আমি তোমাকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ তুই বল, তো আমি তোকে জিজ্ঞাসা করছি। এরপরে যাবে হচ্ছে ঘি। ঘি তো দিলাম। ও তারপরে মাংস, দুটোই লেয়ার করবো। তো এখানে আলু দিচ্ছি, আর মেঘলা ওয়েদার হয়ে গেল। কম্বলটা কি ভিজে গেছে একটু?
মেয়ের কম্বলটা একটু রোদে দিয়েছিলাম, তো হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, বুঝতেই পারিনি। ও কম্বলটা না উঠিয়ে চিল্লাতে শুরু করে দিয়েছে, বৃষ্টি এসেছে। এই দেখো আবার পিঙ্ক ক্যান্ডি ফোন করছে, মানে আবার 1 ঘন্টা। নে ধরো। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছে। আজকে আমার একটা আত্মীয়র বিয়ে আছে, এর জন্য আমি যাচ্ছি এখন। আমি রেডি হয়েছি। কেমন লাগছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু ঘোর। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। একটু ঘোর। এটা আমি আগের বারে ঈদে কিনেছিলাম, আমার দাদু আমাকে পয়সা দিয়েছিল, আমি কল্যাণী থেকে কিনেছি। আর কানের ফুলটা এদিকে এদিকে। আর এটা আমার ছোট মাদের বাড়ি থেকে আমি নিয়ে পড়েছি। বাহ, কানেরও আছে। চলে এসে নে, মিঠু আসেনি তো। কে বলিছে? এই তো আসে। আচ্ছা বাবা। হ্যাঁ ম্যাম এসে ধরা পড়ে গিস। কি বললি ম্যাম দে? ম্যাম বলেছে ওর জন্য কি নাই। যাই ড্রেস খুলে শিখরে আসে। কালকে একটা চকলেট, শুধু চকলেট আর কেকই খেতে বললো, আর কিছু খেলনাও কিনতে দিল। আমার নামে কইতে বলো তো, বালিতে আই লাভ ইউ লিখতে হবে। বালিতে আই লাভ ইউ লিখতে হয়? মা খুশি হয়ে যায়। কে খুশি হয়ে যাবে? মা। মাছ? মামা। মা খুশি হয়ে যাবে? বালিতে আই লাভ ইউ লিখলে মা খুশি হয়ে যায়? এটা তোমাকে কে শিখিয়েছে বালিতে আই লাভ ইউ লিখতে হয়? কেমন করে লিখতে হয়? বালির ওপরে লিখে দিতে হবে? তুমি কি খাচ্ছ শুনে এটা? হ্যাঁ কি খাচ্ছ? কেক খাচ্ছ? ভাত খাওয়া না? তোর খিদে লেগেছে? তোর খিদে পেয়েছে? এই আব্বা এরকম করে খাই দেবো। না না, মাম্মি বলছি কি খাইছো? মাম্মি কি খাইছো তুমি? 2000 টাকা হিসাব কইছো। পরোটা খাইছো? মজা? টেস্টি? এইরকম কিরকম করে খুলতে হয়? এই তো দেখো দেখো, না তুমি ক্যামেরা দেখো না, এই ক্যামেরা দেখো না। ও এইভাবে খুলতে হয়। খাও। তো এখানে আলিনা শুরু করে দিয়েছে নাচ, মানে নাচ না, হাত পাগুলো অ্যাক্টিভিটিগুলো দেখাচ্ছিল, হাত পাগুলো ছড়িয়ে ছিটিয়ে, কারণ ওদের স্কুলে মনে হয় কিছু রাইমস বলে, সেগুলোর মাধ্যমে মনে হয় ওনারা নেচে নেচে দেখায়। তো সেটাই ও সেভাবে দেখাচ্ছিল। তো ভাবি বলছিল যে এগুলো আলিনার বইয়েতে নেই, কিন্তু আলিনা বলছে এখানে সবাই মিলে কথা বলছে, তো ওই জন্য আমি ভয়েসটা অফ করতে হলো, মানে অফ করলাম। তো হঠাৎ করে দেখছেন রাধানগরের কিছু ভিডিও, কারণ হচ্ছে বললামই না সব ভিডিও মেশানো রয়েছে, কারণ হচ্ছে গ্যালারিতে বললাম অনেক ভিডিও রয়েছে, সেগুলো সব গুছিয়ে একসঙ্গে দেওয়ার চেষ্টা করছি। তো 2 দিনের 3 দিনের ভিডিও হয়তো একসঙ্গে হবে, লিখেছি 2 দিনের। বিরিয়ানি বানানোর পর তারপরে মনে হয় এটা রাধানগরে গেছিলাম একদিন, সেদিনকার ভিডিও ছিল। এটাই মনে হয় লাস্ট যাওয়া রাধানগর, মনে পড়ছে না আমার হয়তো। তো চলুন, এখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আলিনা কি করছে দেখাই। দেখা যাচ্ছে। কই দেখি ছাত্র দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই রেডটা কর। বন্ধুরা এখানে আলিনা ছাতা নিয়েছে, কই থেকে মুখটা দেখা। তো আমাদের সব উপরে ফ্রেমগুলো সব লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদের বলেছিলাম। আর উপরে একটা তিরপল এরকম লাগানো হয়েছে, ঠিক আছে। আর এখানে অনেকগুলো সব ফ্রেমগুলো কমপ্লিট হয়ে গেছে। চলুন ওইদিকে। না চোখ নষ্ট হয়ে যাবে, এমনি আমরা চোখ তো দেখতে পাইনি, এমনি জানা তো জানেই নি, দেখতে নেই। সত্যি কথা। হ্যাঁ সত্যি। হ্যাঁ কি করবো? খালি লেহেঙ্গা পরবা? হ্যাঁ দেখি করবা। লেহেঙ্গা বলো তুমি কি পড়তে চাও না? আচ্ছা তুমি পড়তে চাও না রিল বানাতে চাও? রিল বানাতে। পড়ছো না? না কেন? না তোকে পড়তে হবে, তোকে পড়তে হবে। আমি 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 লেহেঙ্গা পরেছি, পরবো। কি করবা? আমি শাড়ি পরি, ডান্স করবো।
ও বাবা মারবে। সত্যিকার কথা ছেলে পিড়ি এই দিনগুলো পুঁজি পাপড়ের সামনে পরীক্ষা, নভেম্বরে পরীক্ষা। আর সেই করে কত আমরা পড়াই। আলিনা নভেম্বরে দিয়েছিল শাড়িটা। পড়াশোনা হয়েছিল একদম না, প্রত্যেকটা দিন কে দিয়েছে শাড়িটা? আর নেই করে তো এই তো ব্লাউজ আছে। প্রত্যেকটা দিন মিস। ট্রানজাকশন করে দাও। তোমার মতো আচ্ছা তুই ট্রানজাকশন হবে দাঁড়া। এটা আমরা বললাম হ্যাঁ খুল দাও, তাকে ট্রানজাকশন ভিডিও হবে। আগে এটা খুল। নাচা নাচা, ঘোরো 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 ঘোরো। বুবু কি করছে দেখো। হ্যাঁ এবার হাত দাও, ক্যামেরা হাত দাও, দাও ক্যামেরা। এই এখানটায় 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 আরেকবার হাত দাও, হাত দাও, ক্যামেরা হাত দাও। ক্যামেরা কোথায়? ক্যামেরা আলিনাকে এখন রিল মানে ওর মা পড়াতে বসেছিল, কিন্তু এত কান্না করছিল, বলছিল আমি রিল বানাবো, আমি পড়বো না, আমি রিল বানাবো। কিভাবে কেঁদেছিলি বলো, কি বলেছিলি তোর মাকে, কি বলছিলি? আচ্ছা ঠিক আছে, মাকে কি বলেছিলি, কাঁদছিলি, কি বলি? পড়তে বসবো না বলো, সেটা বলছিলি। কি করবা, কি করবা, পড়বো না, কি করবা? তারপর কি করবা? তারপরে রিল বানাবো, সেটা বলো। আমি পড়বো না, এইভাবে কেঁদেছে আলিনা, খুব কাঁদছিল। তো এখন ওকে ড্রেসটা চেঞ্জ করাবো। আর এই শাড়িটা কে দিয়েছিল বলো তো? তাই তোমার নিশাদ বউ কোথায় গিয়েছে? মনে গেছে আল্লাহর কাছে। আচ্ছা চলো, আচ্ছা সবই খুলতে হবে। তো এখন আলিনার ড্রেসটা চেঞ্জ করাই। আর আলিনার ড্রেসটা দেখুন কত সুন্দর কিউট একটা ঘাগরা, একদম হলুদের ড্রেস। মানে শাড়িটা অলরেডি ওই করাই আছে, এরকম একটা ঘাগরা টাইপের। আর এটা হচ্ছে কুচিরি, এরকম এরকম থাকবে দুপাট্টা। আর এটা হচ্ছে ব্লাউজ। তো সেই সুন্দর। তো চলুন ড্রেসটা আগে পরাই, তারপর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। চলো বলো বলো বন্ধুরা, আমাকে কেমন লাগবে কমেন্ট করবেন। হ্যাঁ ঠিক আছে, এদিকে আগে ট্রানজিশন হাত দিবা, ছড়িয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এবার আমি কি বললাম দেখো। ফুবু কি বলছে, ফুবুর কথা শোনো। এবার এবার হেবে থেকে ক্যামেরা হাত দাও, তারপর এভাবে দেখাবা যে এরকম করবা, এরকম করে ঘুরবা, এরকম করবা। হ্যাঁ দিয়ে বলবো বন্ধুরা আমার কেমন লাগছে, ঠিক আছে? ঠিক আছে, না এবার ক্যামেরা হাত দাও, ক্যামেরা হাত। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ খুব সুন্দর ব্লাউজ। এবার ব্লগে আমার তো নেই। এই আরেকবার ব্লগে সেম সেম ওইভাবে হাত দাও, দিয়ে ওরকমই বলবা ফের সেম সেম হাত দাও, বের হাত দাও, সেম সেম। বন্ধুরা আমাকে কেমন লাগছে লাইক করে সাবস্ক্রাইব করে বাই বাই কমেন্ট করবেন। একটু ঘুরে দাও, ঘুরে দেখাও, সুন্দর করে দেখাও। আর এটা আমার শাড়ি, এটা আমার শাড়ি। কমেন্ট করেন, লাইক করে। তো চলুন আলিনার ফাইনাল লুকটা দেখার জন্য আপনারা নিশ্চয়ই অপেক্ষায় আছেন। তো চলুন আপনাদেরকে আলিনার ফাইনালটা দেখাচ্ছি। এই দেখুন 1 2 3 স্টার্ট। আলিনা মুখ করে দিয়েছে। তো শাড়ি পরে কেমন লাগছে আমার কিউটি বেবিকে? কেমন লাগছে বলো বলো, তুমি বলো কেমন। আচ্ছা ঘুরে দে, বলো 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 আমাকে কেমন লাগছে, কমেন্ট করবেন বলো। হ্যাঁ এখন একটু ঘোরাতে বলছে এইভাবে। তো আলিনা আলিনা বলো, আলিনা বলো কেমন লাগছে আমাকে। কেমন লাগছে কমেন্ট করেন। হ্যাঁ আমার ড্রেসটা কেমন হয়েছে? আমার ড্রেসটা কেমন হয়েছে? আর আমার ড্রেসটা কি কালার বল, কোন ড্রেসটা কি কালার এটা? ইয়েলো। আর কি আছে? রেড। তো চলুন আমি এখন বললাম এখন রিল বানাবো, রিলগুলো দেখবেন আর কমেন্ট করবেন, বলে দাও। বলো 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 বলো। না এরকম না। আচ্ছা এরকম থাকে না, এরকম থাকলে ভালো লাগবে। তো এখন ওরকম নটাঙ্কি করবে। তো চলুন রিলগুলো বানাই ওর, তারপরে অবশ্যই দেখবেন। তো চলুন টাটা, টাটা করে দেবো, টাটা করে দাও, টাটা। তো আমাদের এই মাত্র রিল বানানো শেষ হলো, বলে দাও বলো রিলগুলো আপনারা দেখবেন, আমার রিলগুলো দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে? বলো আমি এখন ড্রেস চেঞ্জ করবো। ড্রেস কন্টিনিউ করুন। নখ খেতে নেই শোনা, নখ খেয়ে না। তো চলুন আবারও পরে আসছি, টাটা, টাটা করো। তো এখন তো বৃষ্টি হচ্ছে আর এখানে আলিনাই দেখুন ছাতা মাথায় দিয়ে কি করছে। কি করছো তুমি ছাতা মাথায় দিয়ে? ভিজছি। ভাল লাগছে তোমার এখানে? এরকম করে দাঁড়াও, এরকম করে দাঁড়াও, ছবি নিয়ে একটা সুন্দর করে। তো মুখ দেখা যাচ্ছে না তো। হ্যাঁ বাহ বাহ বাহ, ওটা কি হয়েছে, নাচ হচ্ছে? ভিজে গেলে মাথা ভিজলো, মাথা ভিজলে ঠান্ডা লাগলে লাবণী লাটাবে, পুরো পিটাবে। ফুকে ডাক, জোরে ফুকে ডাক। ফুপু বাড়ি আসো, জোরে বল।
ফুপু পাড়ায় গেছে, ওই রাস্তায় আছে। ফুপু ডাক, হ্যাঁ বিটু ফুপু ডাক, রাস্তায় আছে, ওই রাস্তায় বাইরে। হ্যাঁ কি পিসির কাছে? বিটু ফুপু ডাক, বল ফুপু তুমি কই? দেখছো টাইমে তুই যাইছো তুই না, দাঁড়া দে দে আমাকে ছাড়, তুই চয় বাস পাশাপাশি। তুমি ভিজবে কেন? আসো এগিয়ে আসো। তুমি তো ছোট না, তুমি যদি মাথায় ধরো তাহলে তো হবে না। কোলে নিতে পারলে আমি হাঁটতে পারবো না, পায়ে ব্যথা আছে না। হ্যাঁ চটি পড়ো এখন। আরিনা চটি পড়তে, অত বড় চটি, ছোট গোলা কে এলো? তোমার হাতে নিলে আমি তো ছোট হয়ে যাবো, আমি তো নাগাল পাবো না না তোমাকে। নে নে তুই নে, আমি ভিজছি তাহলে, আমি ভিজলাম তাহলে, ঠিক আছে তুই আয়। ওই তোর খুব দাঁড়া থাক, গাড়ি কারা আসলো? বাবা এসছে, বাবা বাড়ি এসছে, বাবা বুলবুল এসছে, বুলবুল এসছে, গাড়ি নিয়ে বাড়ি। চল ঘরে চল, ঘরে চল। পুলিশের গাড়ি, কারা? পুলিশ ঠিক আছে, হ্যাঁ কারা? আর কে আছে? क्या कहूँ कि शर्म से है लब सिले हूँ। তো এই দেখুন এই বছরে প্রথম ছোলার শাক আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এর আগে কিন্তু একদিন আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে। আর ছোলার শাকটা না এত সুন্দর একটা স্মেল আসছে, পুরো একটা সেই বালি বালি টকটক ভাব, সেরকম একদম দেশি পিওর ছোলা, যেটা মানে কি বলবো, আমাদের নিজের হাতে এই যে আমাদের ছাদ বাগানে, এই যে ছাদ বাগানে লাগানো রয়েছে ছোলার শাক। তো একটু সন্ধ্যা হয়ে গেছে, অন্যদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যা মানে রাতই হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এদিকটা থেকে ওঠানো হয়েছে, মধ্যে এই শাকগুলো না একটু নষ্ট হয়ে গেছিলো, এই তো এখন দেখতে পাবেন না। তো এই শাকগুলো এখন ওঠানো হলো, এটা কালকে রান্না হবে। তো আমার মনে হয় ফার্স্ট টাইম, অনেকে হয়তো খেয়েছেন, আমরাও দুদিন হলো এই নিয়ে আমাদের খাওয়া এই শাকটা, মানে দুদিন হবে, একদিন অলরেডি আমরা খেয়ে নিয়েছি আর আজকে উঠানো হয়েছে। তো এটা পুঁই শাক দিয়ে রান্না করলেও ভালো লাগে, ভাজা বানালেও ভালো লাগে, ছোলার শাক সব কিছুতেই ভালো লাগে। কয়েকদিনের ভিডিও মিলে এই ভিডিওটা ছিল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আলিনার অ্যাক্টিভিটিগুলো আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। এখানে কিছু সকালে বাজার করে নিয়ে এসেছিলো, সেটাই শেয়ার করছিলাম। আর পুঁটি মাছ ভাজা করেছিলাম, সেটাও আপনাদের দেখালাম। আলিনার অ্যাক্টিভিটিগুলো আমি খুব একটা কাটতে চাই না, কারণ বড় হলে ওর ওইটা ভালো লাগবে, যে ছোটোবেলার স্মৃতিগুলো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, Thank you. Goodbye. Allah Hafiz.